হরে কৃষ্ণ। নিত্যম ভাগবত সেবায় উপস্থিত সকল ভক্তদেরকে বুদ্ধ পূর্ণিমা এবং রাধারমণের আবির্ভাব তিথি উপলক্ষে শুভেচ্ছা, বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করে আজকে আলোচনা শুরু করছি। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম সুরতৌ পঙ্গুর মম মন্দ মতের গতি মৎসর্বস্ব পদাম্ভজে রাধা মদন মোহন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীগুরুদিনতারিণং শ্রীচৈতন্যেশ্বরং। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো আজ অনেক মহান মহান তিথির সমাহার, তাই আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের শ্লোকে না গিয়ে এই মহান তিথির সম্বন্ধে আলোচনা করব। সেগুলোই শ্রীমদ্ ভাগবতের সারবস্তু। আজ ছিল মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব তিথি, শ্রীনিবাস আচার্যের আবির্ভাব তিথি, পরমেশ্বর ঠাকুরের তিরোভাব তিথি, গোপাল ভট্ট গোস্বামী সেবিত শ্রী শ্রী রাধা রমনজির আবির্ভাব তিথি, আর ভগবান শ্রীকৃষ্ণের ফুলদোল যাত্রা, ভগবান শ্রীকৃষ্ণের সলিল বিহার, আর বুদ্ধ পূর্ণিমা। কত মহান তিথি! তো শুরু করছি মাধবেন্দ্র পুরীপাদ দিয়ে। ভক্তিলতার প্রথম অঙ্কুর হচ্ছেন মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরীর আগে এই রাধাকৃষ্ণের প্রেম ভক্তির শিক্ষা জগতে সেইভাবে প্রকাশিত ছিল না। মাধবেন্দ্র পুরীর সময় থেকেই এই প্রেম ভক্তির শিক্ষা জগতে প্রকাশ হয়। মাধবেন্দ্র পুরীপাদ তিনি অজাগরা বৃত্তি গ্রহণ করেছিলেন। অজাগরা বৃত্তি মানে তিনি চেয়ে খেতেন না, ভিক্ষা করে খেতেন না। যদি কেউ তাকে দিত তিনি জীবিকা নির্বাহের জন্য খেতেন, না হলে নেই। এখন সেই মাধবেন্দ্র পুরী তিনি বৃন্দাবনে গিয়ে গোবর্ধনের তটে ভজন করছেন। 3 দিন উপবাস থেকে ভজন করছেন। একদিন কৃষ্ণ আবির্ভূত হলেন সেখানে এক গোপ বালকের রূপ ধরে, আর বললেন, মাধবেন্দ্র পুরী, তুমি উপবাস করে এখানে কেন অবস্থান করছো? আমার মা তোমার জন্য দুধ পাঠিয়েছে। তো মাধবেন্দ্র পুরী অবাক হয়ে গেলেন, কি করে জানলে যে আমি উপবাস রয়েছি? নেই, গোবিন্দ কুণ্ডে গোপীরা জল দিতে আসে, ব্রজবাসীরা জল নিতে আসে, তারা তোমার মুখ দেখে বুঝতে পেরেছে তুমি অভুক্ত আছো, তাই আমার মা পাঠিয়েছে। এখন এই দুধ পান করো, পরে আমি নিয়ে যাবো, কলসটা পরে নিয়ে যাবো।
এই বলে মাধবেন্দ্রপুরীকে সেই দুধের কলস দিয়ে চলে গেল। আর এত সুন্দর বালককে দেখতে মাধবেন্দ্রপুরী নিরীক্ষণ করতে লাগলেন এই বালককে, যত দূর রাস্তায় চোখ যায়। তারপরে যখন দৃষ্টির অগোচরে চলে গেলেন, তখন তিনি দুধ পান করলেন। আর সেই দুধ এত সুন্দর, এইরকম দুগ্ধ তিনি আগে কখনো পান করেননি। দুগ্ধ পান করার পরেই তার তন্দ্রা আসলো। অভুক্ত অবস্থাতে ঘুম পায় না, পেটে কিছু খাবার পড়লে তো ঘুম পেয়ে যাবে। যখন তন্দ্রা এসছে, তখন সেই বালক যে দুধ নিয়ে এসেছিল, সেই বালক তাকে দর্শন দিলেন। হে মাধবেন্দ্রপুরী, আমি বহুকাল এই গোবর্ধনের একটি ঝোপের মধ্যে, কুঞ্জের মধ্যে অবস্থান করছি। মুসলিমদের আক্রমণে আমাকে আমার সেবকের এই ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিল। তুমি এই ঝোপ কেটে আমাকে উদ্ধার করো, আর গোবর্ধনের ওপরে একটি মন্দির বানিয়ে আমাকে স্থাপন করো। পরের দিন সকালে মাধবেন্দ্রপুরী গ্রামবাসীদের ডেকে সেই ঝোপ সংস্কার করে 3.5 ফুট উচ্চতা বিশিষ্ট এই গোপালের বিগ্রহ লাভ করলেন। বর্তমানে সেই গোপাল বিগ্রহ আছে নাথদুয়ারাতে, শ্রীনাথজি নাম। তার বাঁ হাত কোমরে, ডান হাত কোমরে, আর বাঁ হাতটা গোবর্ধন ধারণ করেছেন শ্রীনাথজি। এই রূপে তিনি বিগ্রহ প্রকটিত হলো। এত ভারী বিগ্রহ তোলা যায় না। গ্রামবাসীরা এসে সেই বিগ্রহকে উত্তোলন করলেন। মাধবেন্দ্রপুরী সেই বিগ্রহকে স্থাপন করলেন কোথায়? গোবর্ধনের উপরে। খড় তালপাতা ছাউনি দিয়ে মন্দির তৈরি হলো। মাধবেন্দ্রপুরীর ইচ্ছায়, তো কারোর থেকে কোনোদিন চান না, কিন্তু দেখুন ভগবানের জন্য চাওয়া যেতে পারে। ভক্ত এখানে শিক্ষা, ভক্ত নিজের জন্য কিছু চাইবে না, কিন্তু কৃষ্ণের জন্য, শ্রীমতী রাধারানীর সেবার জন্য অপরের কাছে হাত পাততে তার কখনো কুণ্ঠাও হবে না। আর সেই বস্তু পাওয়ার পর সেটাকে সঠিক জায়গায় কাজে লাগানো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি ভগবানের জন্য কোনো বস্তু নিয়ে নিজে ভোগ করি, তাহলে গরিত অপরাধ, নরক যেতে হবে। সব কিছু এনে শ্রী রাধা কৃষ্ণের সেবায় নিযুক্ত করতে হবে। মাধবেন্দ্রপুরী তাই গ্রামবাসীদের থেকে ভিক্ষা করে তিনি অন্নকূট ব্যবস্থা করলেন। অন্নকূট, সারি সারি চাপাটি, সারি সারি অন্ন, ব্যঞ্জন, সুমিষ্ট পানীয়, সমস্ত কিছু এমনভাবে করলেন, সবাই অবাক হয়ে গেলেন। নিষ্কিঞ্চন সাধু এত বড় ভাণ্ডারা করে দিল। সবাইকে ভোজন করালেন। আর গ্রামবাসীরা প্রতিশ্রুতি দিলেন, আজ থেকে এক একটা গ্রাম থেকে এক এক দিন আমরা এই অন্নকূটের ব্যবস্থা করব। চলতে লাগলো 1-1.5 মাস ধরে চলতে লাগলো অন্নকূট। প্রতিদিন এই একই আয়োজন। একদিন গোপাল বললেন মাধবেন্দ্রপুরীকে যে, মাধবেন্দ্র, তুমি আমাকে অনেক শীতল জলে স্নান করালে, অনেক ভোজন করালে, সুমিষ্ট শীতল পানিও আমাকে পান করালে, কিন্তু তথাপি আমার গায়ের জ্বালা কমছে না। তুমি যাও, আমার জন্য মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসে আমার শরীরে লেপন করো। কোন ভক্তকে ভগবান এরকম আদেশ দিতে পারে? নিশ্চয়ই তার প্রেমিক ভক্ত, নিত্য সিদ্ধ ভক্তদেরকে। মাধবেন্দ্রপুরী জনপ্রিয় এক বৈষ্ণবের হাতে গোপালের সেবার ভার অর্পণ করে তিনি আসলেন হিমালয় পর্বতে চন্দনের খোঁজে। রাস্তায় পড়ল পুরী হয়ে যেতে হবে। রাস্তায় পড়ল বালেশ্বর। বালেশ্বরে রেমুনা বলে একটি স্থান আছে। এই রেমুনায় তিনি যখন আসলেন, তো সেই রেমুনাতে ত্রেতা যুগের এক বিগ্রহ আছে। বিগ্রহের নাম গোপীনাথ। একসময় ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, তীর দিয়ে পাথরের উপরে একটি বিগ্রহ খোদাই করছিলেন। সীতা দেবী তিনি রামচন্দ্রকে দেখে, রামচন্দ্রের এই কার্য দেখে মনে মনে চিন্তা করলেন, প্রভু কি বানাচ্ছে। সামনে যাচ্ছিলেন না। বানাতে বানাতে দ্বীপ্রহর হয়ে গেল। সীতা দেবী প্রভু রামচন্দ্রকে বললেন যে, হে প্রভু, সময় অনেক বিলম্ব হয়েছে, আপনি স্নান করে আহার করুন, তারপর আবার আপনার অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন। কিন্তু এই বলে রামচন্দ্র যখন স্নানে গেলেন, সীতা দেবী কৌতূহল বশত সেই বিগ্রহে স্পর্শ করলেন। যেই বিগ্রহ স্পর্শ করেছে, বিগ্রহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। তিনি তো মহালক্ষ্মী। বিগ্রহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। যখন অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য কে আসলেন?
মাধবেন্দ্র রামচন্দ্র যখন আসলেন তখন তীর ফোটাতেই বিগ্রহ থেকে রক্ত বেরোলো, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। তো রামচন্দ্র বুঝতে পারলেন। তখন প্রভু রামচন্দ্র সীতা দেবীকে বললেন যে পরবর্তী যুগে আমি এই রূপে আবির্ভূত হব, তাই আমি সেই বিগ্রহ তৈরি করছিলাম নিজে হাতে। সেই বিগ্রহ গোপীনাথ, তা এখন রয়েছে রেমুনাতে। তো মাধবেন্দ্র পুরী চিন্তা করলেন আমি সেই বিগ্রহ দর্শন করবো, অনেক প্রাচীন বিগ্রহ, আর সেই বিগ্রহের যা সারাদিনে ভোগ লাগে তার মধ্যে সন্ধ্যাবেলা একটা ক্ষীরের ভোগ লাগে, যার নাম হচ্ছে অমৃতকেলি। তো যার নাম হচ্ছে অমৃতকেলি, ওই রকম ক্ষীর ব্রহ্মাণ্ডে কোথাও পাওয়া যায় না। তো মাধবেন্দ্র পুরী মনে মনে চিন্তা করলেন যে আচ্ছা, আমি যদি একটুখানি ক্ষীর আস্বাদন করতাম, তাহলে আমি বৃন্দাবনে গিয়ে গোপালকে এইরাম ক্ষীর বানিয়ে খাওয়াতাম। এখানে একটা শিক্ষা। কি শিক্ষা? দুটো শিক্ষা আছে, একটা বলবো পরে একটা বলছি। এখানে একটা শিক্ষা হচ্ছে যে ভক্ত যেখানে যা ভালো দেখবে, ভালো পাবে, সবসময় তার মন হবে আমার ইষ্টের জন্য আমি সেটা করি, আমার প্রাণনাথের জন্য আমি সেটা করি। এটা হচ্ছে চিন্ময় লোভ। হ্যাঁ, জাগতিক লোভ তো কোনো কিছু দেখে লোভ করা খারাপ। চিন্ময় লোভ, যেখানে যেটা, কোনো জায়গায় ভালো ফুল ফুটেছে, যদি এটা আমার মদন মোহনের জন্য হতো, কোনো জায়গায় ভালো শাড়ি বিক্রি হচ্ছে, শাড়ি দেখতে বেনাচিতি বাজারে এটা লম্বা লম্বা শাড়ি ঝোলানো আছে, দেখেই মনে হয়ে গেল বাহ, এটা যদি আমাদের বিগ্রহের জন্য হতো। আমাদের এক ভক্তের মেয়ের বিয়েতে তার জামাই একটা সুন্দর পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবিটার কালারটা একটুখানি অফ হোয়াইট কালারের, আর চিকন সুতোর কাজ করা ছিল। আর আমি গেছি নিমন্ত্রিত সেখানে। হ্যাঁ, তো নিমন্ত্রিত গিয়ে আমার খালি ওই পাঞ্জাবির দিকে নজর। এই রকম ড্রেসটা যদি মদন মোহনের হতো কি সুন্দর হতো। হ্যাঁ, তো এইরকমই হচ্ছে ব্যাপার। সবসময় ভক্তদের যেখানে যা ভালো পাবে ভগবানের জন্য নেওয়া উচিত। দেখবেন কলকাতা শহরে বা বড় বড় কলকাতা শহরে আমি দেখেছি, হ্যাঁ, ট্রাফিক জ্যামে গাড়ি দাঁড়ালো, 2-3 মিনিট দাঁড়িয়েছে, আর কলকাতা শহরে বিকেলবেলা গ্রীষ্মকালে বেলি ফুল আর জুঁই ফুলের মালা লাঠির মধ্যে ঢুকিয়ে বিক্রি করে। হ্যাঁ, এক লোক 5টা মালা কিনে নিল, আমি বাসে বসে দেখছি কি হচ্ছে। আমি বাসে আছি আর 4 হুইলারে একজন মালা কিনলো। এটা আমি বাড়িতে যখন ছিলাম তখনকার কথা বলছি। তো 5টা মালা কিনলো, নিয়ে তার স্ত্রীর মাথার খোপায় একটা লাগিয়ে দিল, একটা লুকিং গ্লাসে লাগিয়ে দিল, একটা হাতের মধ্যে বেঁধে নিল, একটা ওই স্টিয়ারিংয়ে জড়িয়ে ফেললো। এইভাবে সব কটা মালা নিজে ভোগ করলো। একজন ভক্ত হলে কি করতো, ওই জুঁই ফুলের মালাগুলো নিয়ে ভগবানকে দিত, নিজের ভোগে লাগাতো না। হ্যাঁ, আজকে সলিল বিহার, যেহেতু আজকে ফুলদোল যাত্রা, আজকে ফুলের প্রচুর দাম। একটা জুঁই ফুলের মালার দাম 70 টাকা, 1 পিস জুঁই ফুলের মালা। তাও আমাদের মন্দিরে জুঁই ফুল আসবে, কারণ তা কৃষ্ণের সেবায়। জুঁই ফুলের খুব সুন্দর গন্ধ, কৃষ্ণের সেবার জন্য লাগবে। একটা পদ্মের দাম 10 টাকা, আজকে 1000 পদ্ম অর্পণ হবে, কোনো আপত্তি নেই। এটাই, যা কিছু তা যেন কৃষ্ণের জন্য হয়, শ্রীমতী রাধারানীর জন্য হয়। একবারের ঘটনা, নরসিংহ 14 দিনের ঘটনা হয়েছিল। তো মনে মনে চিন্তা হয়েছে যে মদন মোহনকে নৃসিংহদেব সাজানো হবে। তো সেরকম দোকানে অর্ডার দেওয়া হয়েছে, নৃসিংহদেবের রকম মুখোশ বানানো হয়েছে, কেশর টেশর দিয়ে মুকুট বানানো হয়েছে, সব রেডি। হঠাৎ মনে পড়লো মায়াপুরে নৃসিংহদেবের গলায় তো একটা সিংহের নখের লকেট আছে, তো এটা যদি না থাকে তাহলে তো পরিপূর্ণ হলো না। আর ঠিক সেই দিনকেই আমাদের প্রাণেশ্বর প্রভুর বাবা একটা এই সিংহের নখ দিয়ে রূপো দিয়ে বাঁধিয়ে লকেট প্রাণেশ্বরকে গিফট করবে বলে সেটা এই মদন মোহনের চরণে অর্পণ করতে এসছে। আর কিছুক্ষণ আগে আমি ওইটাই চিন্তা করছিলাম যে এইটা নেই, ব্যাস সেটা নিয়ে একদম সোজা গিয়ে মদন মোহনকে পরিয়ে দিয়েছি। আর প্রাণেশ্বরের বাবাকে বললাম যে প্রভু এটা মদন মোহনের গলাতেই থাক, আর নিতে হবে না। আপনি যাবেন মন্দিরে, দেখবেন মদন মোহনের গলায় ওটা আছে। হ্যাঁ, সিংহের নখের কবচ মায়াপুরে নৃসিংহদেবের গলায় আছে। তো এইরকম
আপনাদেরকেও বলছি, যারা মদন মোহনের জন্য নিয়ে আসবেন, জগন্নাথ দেবের জন্য নিয়ে আসবেন, যেখানে যেটা ভালো দেখতে পাবেন, যেটা ভালো ক্লিপ দেখতে পান, যেটা রাধারানী বিনীত দিলে কত সুন্দর লাগবে, হ্যাঁ, যেখানে যেটা পাবেন সেটা কৃষ্ণের জন্য। তো মাধবেন্দ্র পুরীর ইচ্ছা কী হয়েছে, ক্ষীর যদি আস্বাদন করতাম তাহলে আমি আমার গোপালের জন্য করতাম। এটা ভালো ভালো লোক। এবার নেগেটিভটা বলছি, যখন ভক্ত ভগবানকে ভোগ লাগাবে তখন যেন ভোগের দিকে না তাকায়, কেন ভোগের দিকে তাকালেই ওই পাস্তা পাটিসাপটা এইটা ওইটা নজর পড়ে যাবে, কৃষ্ণের খাওয়ার আগেই তার ভোগে লেগে গেল, ওটা অপবিত্র হয়ে গেল। কখনো ভোগ লাগানোর আগে ভোগের দিকে তাকানো উচিত না। আগে আমার লোভ জন্মে গেল। গতকালকে কথা বলছি, তো গতকাল যখন আমি ভোগ লাগাতে গেলাম রাত্রে, তো নৃসিংহদেবকে তো সুন্দর সুন্দর শীতল পানীয় দেওয়া হয়েছে। আর ভেবেই বুঝতে পারছেন উপবাসের পরে ঠান্ডা জলটা বা ঠান্ডা শরবত খুব মানে উপাদেয়। আমি যখন ভোগ লাগাতে যাবো 8 ঘন্টা লাগবে ভোগ লাগাতে, আমি চিন্তা করছিলাম যে আমি যখন ভোগ লাগাতে যাই তাহলে তো আমার দৃষ্টি বারবার পড়বে ওই ভগবানের শরবতের গ্লাসের দিকে। আমি তখন ক্ষমা চেয়ে বাইরে এসে 1 বোতল ঠান্ডা জল খেয়ে নিলাম যেন আমার তেষ্টাটা চলে যায়। তারপরে আমি আচমন করে আবার ভোগ লাগিয়েছি। তো ভক্তের যেন কখনো ভোগের প্রতি লোভ না থাকে। আমি অনেক সময় ভক্তদেরকে দেখি যে ভোগ লাগানোর পরেই টপাটপ আগে থেকে চয়েস করে রেখেছিল এগুলো তুলবো, টপাটপ তুলে নিয়ে চলে গেল, ঘরের মধ্যে রেখে দিল, পরে খাবে। এটা খুব অপরাধ। ভগবানকে নিবেদন করার আগেই তার ভোগে লেগে গেছে এটা, এরকম কখনো করা যাবে না। মাধবেন্দ্র পুরী সেই সব শিক্ষা দিচ্ছেন। যাই হোক, মাধবেন্দ্র পুরীপাদ তিনি চলে গেলেন। তিনি হাটের মাঝে জপ করছেন বসে অন্ধকারে, যাতে কেউ তাকে দেখতে না পায়। লজ্জিত হয়েছেন তিনি। এদিকে পূজারী সেই 12 হাঁড়ি অমৃত কেলির মধ্যে 11 হাঁড়ি বিতরণ করেছেন, আর একটা হাঁড়ি কখন যে কৃষ্ণ লুকিয়ে রেখেছে জানে না। এদিকে মাধবেন্দ্র পুরী পূজারী যখন রাত্রিবেলা ভগবানকে শয়ন দিয়েছেন, শয়ন দেওয়ার পর পূজারী শুয়েছে, আর রাত্রিবেলা গোপীনাথ তাকে স্বপ্নাদেশ করছেন, হে পূজারী ওঠো, আমার এক ভক্ত হাটে জপ করছে, তাকে গিয়ে আমার প্রসাদ দিয়েছ। আমি আমার আঁচলের নিচে সেই ক্ষীরের ভাঁড় লুকিয়ে রেখেছি। পূজারী তো অন্তন্ত হয়ে উঠলেন। তো পূজারীর দেখছে যে হ্যাঁ, ভগবানের বিগ্রহের পেছনে ক্ষীরের সেই হাঁড়ি রাখা আছে। পূজারী চিন্তা করছে যে এমন কোন ভক্ত, আমি এত বছর ধরে সেবা করছি, আমার জন্য তো কোনোদিন রাখিনি, এমন কে ভক্ত আছে যার জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করলেন। পূজারী তখন ঊর্ধ্বমুখে, দরজা খোলা রইল মন্দিরে, ঊর্ধ্বমুখে দৌড়াচ্ছে, আর কি বলছে, কে আছো মাধবেন্দ্র পুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, কে আছো মাধবেন্দ্র পুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। এই করতে করতে যখন তিনি হাটের কাছে গিয়ে পৌঁছলেন, মাধবেন্দ্র পুরী অত সংকোচ ভরে বললেন, হ্যাঁ আমি মাধবেন্দ্র পুরী, বলুন আমি কি সেবা করতে পারি। তখন পূজারী বলছেন, দেখুন গোপীনাথ সাক্ষাৎ আপনার জন্য ক্ষীর চুরি করেছে, আপনি এমন মহান ভক্ত। দুজন আলিঙ্গন করে চোখের জলে বুক ভাসিয়ে তারা দিয়েছে। মাধবেন্দ্র পুরীকে ক্ষীর দিলেন। মাধবেন্দ্র পুরী সেই ক্ষীর আস্বাদন করলেন, এমন ক্ষীর কখনো পায়নি তিনি। সাক্ষাৎ এমনি অমৃত কেলি নাম, তারপরে আবার কৃষ্ণ স্পর্শ করেছে। হ্যাঁ, তিনি ক্ষীর আস্বাদন করার পর ক্ষীরের ভাঁড়টা রেখে দিলেন আঁচলে বেঁধে, প্রতিদিন টুকরো টুকরো করে ভাঁড়টা খাবে, কেন ভাঁড়টার মধ্যে তো হাতের স্পর্শ ছিল। তারপরে তিনি চিন্তা করলেন যে সকাল হলেই সবাই আমার সম্মান করবে। এখানে একটা শিক্ষা, ভক্ত কখনো সম্মানের ধার ধারে না, সম্মানের প্রত্যাশা করে, ভয় পায় সম্মানকে। এই সম্মানের কারণে হয়তো আমার ভক্তি নষ্ট হয়ে যাবে। তাই তিনি লোকসংঘটা বাদ দিয়ে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। এইভাবে মাধবেন্দ্র পুরী যখন জঙ্গলের পথ দিয়ে হাঁটছেন, ভগবান চায় তার ভক্তকে সম্মান দিতে। ভক্তরা সেই জঙ্গলের মধ্যেও প্রবেশ করেছে ফুল নিয়ে, প্রসাদ নিয়ে। এইভাবে মাধবেন্দ্র পুরী তাদের দ্বারা সম্মানিত হলেন, এবং সেখান থেকে যখন পুরীতে গিয়ে পৌঁছালেন, রাজার কাছেও খবর গেছে। রাজা এই শুদ্ধ ভক্ত মাধবেন্দ্র পুরীপাদকে সহযোগিতা করার জন্য সিপাহী দিলেন।
সেই মলয় চন্দন নিয়ে আসার জন্য ছাড়পত্র দিলেন। চন্দনের তো অনেক দাম, তো ছাড়পত্র লাগে। এইভাবে যখন সেই চন্দন নিয়ে তিনি ফিরছেন, আবার তিনি চিন্তা করলেন যে আর একবার আমি গোপীনাথকে দর্শন করব। আর তখন গোপীনাথ বললেন, ওই গোপাল বললেন, গোপাল তো চন্দন আনতে বলেছিলেন, তোমাকে এত দূরে আসতে হবে না, বৃদ্ধ হয়েছ, তুমি এই গোপীনাথের শরীরে চন্দন লেপন করো, তাহলেই আমার শরীরে চন্দন লেপন হবে। তো মাধবেন্দ্র পুরী এই অক্ষয় তৃতীয়ার দিন রেমুনার সমস্ত ভক্তদের দ্বারা চন্দন ঘর্ষণ করালেন। চন্দন, কর্পূর, কেশর এগুলো দিয়ে চন্দন ঘর্ষণ করে গোপীনাথের শরীরে লেপন করলেন। সেই থেকে আজ পর্যন্ত সেই অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন এই প্রখর গরমে চন্দন যাত্রা উৎসব, চন্দন সেবা চলছে। এই মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন ঈশ্বরপুরী, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস ঠাকুর, অদ্বৈত আচার্য প্রভু, সবাই ওরা মাধবেন্দ্র পুরীর শিষ্য। তার মধ্যে ঈশ্বরপুরীপাদ তিনি এমন গুরু সেবা করেছিলেন, একসময় মাধবেন্দ্র পুরী তিনি কৃষ্ণের বিরহে যখন উন্মাদ হয়ে কান্না করছেন, তখন ঈশ্বরপুরীপাদ তিনি এইরকম কিছু কৃষ্ণলীলা শ্লোক বলেছিলেন যাতে মাধবেন্দ্র পুরীর এই বিরহ দশা আরও বৃদ্ধি পেয়েছিল। আমাদের এই ভক্তি জীবনটা হচ্ছে বিপ্রলম্বে ভাবে ভগবত সেবা। সবসময় এক ভক্ত এক ভক্তকে কৃষ্ণের বিরহ ভাব জাগানোর চেষ্টা করবেন। এমন প্রবচন হবে, এমন কীর্তন হবে যেন কৃষ্ণের প্রতি আমাদের বিরহ তৈরি হয়, হ্যাঁ, কান্না হয় কৃষ্ণের জন্য। তো সেই পরিস্থিতিতে ঈশ্বরপুরী তাকে সেবা সহযোগিতা করেছিলেন। পরিণামস্বরূপ গুরুদেব মাধবেন্দ্র পুরী সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন, কৃষ্ণ তোমার হোক। পরবর্তী সেই ঈশ্বরপুরীপাদ তিনি চৈতন্য মহাপ্রভুকে শিষ্যরূপে লাভ করেছিলেন, কৃষ্ণকে লাভ করলেন। দেখুন গুরু সেবার কি ফল। এই মাধবেন্দ্র পুরী আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, গতকাল ছিল নরসিংহ চতুর্দশী, আজকে বুদ্ধ পূর্ণিমা। এই বিষয়ে গীত গোবিন্দের রচয়িতা জয়দেব গোস্বামী লিখছেন, নিন্দসী যোগ্য বিদেহ শ্রুতিজাত সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরি। অর্থাৎ একসময় বেদকে মেনে প্রচুর পরিমাণ পশু বলি হচ্ছিল। আসলে বেদে পশু বলি এইভাবে বলা হয়নি, বেদকে কদর্থ করে, বেদের নাম করে প্রচুর পরিমাণে পশুবধ হচ্ছিল। তখন ভগবান বিশেষ এক রূপে আবির্ভূত হলেন, বুদ্ধ রূপে, এবং তিনি বেদকে অস্বীকার করলেন। তিনি অষ্টাঙ্গ মার্গ রচনা করলেন এবং সত্য ধর্ম এবং সঙ্গ, সৎসঙ্গ, সত্য ধর্ম আর সত্যম সত্য ধর্ম আর সঙ্গ, এই তিনটেকে স্থাপন করলেন। দেখবেন আপনারা যদি বুদ্ধ গয়াতে যান, তিনটে সবসময় মানে বাজছে মিউজিক। বুদ্ধম শরণম গচ্ছামি, সঙ্গম শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি। বুদ্ধ মানে ভগবান শরণ নাও, ধর্ম মানে ধর্মের শরণ নাও, আর সঙ্গম, কলিযুগে সঙ্গের মাধ্যমে আমাদের ভক্তি জীবনে একা একা হবে না, সঙ্গম সৎসঙ্গের আশ্রয় নাও। এইভাবে আজ বুদ্ধ পূর্ণিমা, গতকাল ছিল নরসিংহ চতুর্দশী, আজকে নৃসিংহদেবের আবির্ভাব, আজকে ভগবান বুদ্ধদেবের আবির্ভাব। সলিল বিহার, প্রখর গরম। আজকে এই বৈশাখ মাসের অন্তিম দিন, মানে বৈশাখ মাসের সংক্রান্তিটা শেষ হয়ে গেছে, চলে গিয়েছে, কিন্তু চান্দ্র মাস অনুযায়ী, পূর্ণিমা থেকে পূর্ণিমা অনুযায়ী বৈশাখ মাসের শেষ দিন আজ, বৈশাখী পূর্ণিমা। এই বৈশাখ পূর্ণিমার আকাশের চাঁদ খুব সুন্দর, একে কৃষ্ণের সাথে তুলনা করা হয়েছে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, অখিল রসামৃত মূর্তি পশ্চিম রচিরত তারকাপালি গলিত শ্যামা কলিত রাধা শ্রেয়ান বিধুর জয়তী। বৈশাখ মাসের আকাশ একদম স্বচ্ছ, চতুর্দিকে তারা আর মাঝখানে চন্দ্রমা। সেই তারাগুলিকে তুলনা করা হয়েছে গোপীদের সাথে, আর কৃষ্ণকে তুলনা করা হয়েছে চন্দ্রের সাথে। চন্দ্র তো একটাই হয় না, আকাশে একটাই চন্দ্র, আমাদের হৃদয়েও একটাই চন্দ্র, কৃষ্ণচন্দ্র। সেই চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে এই বৈশাখ মাসের পূর্ণিমাকে।
আর কি বলা হয়েছে, এই প্রখর গরমে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য গোপীরা কৃষ্ণকে এমন এক জায়গায় নিয়ে গেছিল, রাধারানীকে আর কৃষ্ণকে, যে চতুর্দিকে ঝর্ণার জল পড়ছে আর মাঝখানে তারা দুজন বসে আছে। খুব সুন্দর নরোত্তম দাস ঠাকুর গান লিখেছেন, বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তা মণিধাম রতন মঞ্জির মনোহর, তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুইজনে শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। আজকে আমাদের দুর্গাপুরে ইস্কন মন্দিরেও সেরকম রাজহংস কেলি করবে, আর পদ্ম সরোবরে বিভিন্ন কুণ্ডের জল সেখানে দেওয়া হবে, আর সেখানে শ্রীমতী রাধারানীর সাথে সহস্রদল পদ্মের মাঝখানে মদন মোহন বসবেন। আপনারা অবশ্যই বিকেল 4টের মধ্যে চলে আসবেন, সবাই আপনারা মদন মোহনের সেই সেবায় অংশগ্রহণ করতে পারবেন। নবদ্বীপ ধাম থেকে এরকম নরোত্তম দাস ঠাকুরের পদ গাওয়ার জন্য ভক্ত আসছেন। নরোত্তম দাস ঠাকুর এরকম পদ গাইবেন তিনি। আর জয়দেব ধাম থেকে আনন্দ সিন্ধু গোপাল প্রভু আসছেন, তিনিও ভগবানের রূপের মহিমা, রাধারানীর রূপের মহিমা, ভক্তদের সেবার মহিমা গাইবেন। এইভাবে সলিল বিহার, যদিও মায়াপুর ধামে 1 মাস চলে, পূর্ণিমা থেকে স্নান পূর্ণিমা পর্যন্ত। দুর্গাপুরে একদিনই হচ্ছে, আজকের দিন। তো অবশ্যই আপনারা আসবেন, বাড়ি থেকে জুঁই ফুলের মালা আর টগর ফুল, বেলি ফুল নিয়ে আসবেন। অন্তিমে শেষে ভগবানের পুষ্পাভিষেক হবে। শীতকালে একটা পুষ্পাভিষেক হয়, সেটা শীতের ফুল দিয়ে, আর আজকে গ্রীষ্মের ফুল দিয়ে হবে পুষ্পাভিষেক। গ্রীষ্মের ফুল খুব সুগন্ধি, বেলি, জুঁই, মালতী ইত্যাদি খুব সুগন্ধি ফুল গ্রীষ্মকালে হয়। এই সব ফুল দিয়ে ভগবানের অভিষেক হবে। আজকে রাধারমনজির আবির্ভাব। গোপাল ভট্ট গোস্বামী ষড় গোস্বামীদের অন্যতম। এই সৎক্রিয়া ষাটদীপিকা অর্থাৎ শ্রাদ্ধ, শান্তি, বিভিন্ন সংস্কার সম্বন্ধে সেই গ্রন্থ লিখেছেন গোপাল ভট্ট গোস্বামী। তার কাছে অনেকগুলো শালগ্রাম শিলা ছিল, গাছের তলায় জীবনযাপন করতেন। তিনি চিন্তা করলেন যে এত শালগ্রামে আমি সেবা করবো কিভাবে। তিনি সব কটা শালগ্রামকে যমুনায় ভাসিয়ে দিলেন। বারবার একটা শালগ্রাম চলে আসছে, ডুব দিচ্ছেন চলে আসছে, ডুব দিচ্ছেন চলে আসছে। তখন তিনি চিন্তা করলেন, ঠিক আছে, তাহলে একটা শালগ্রাম নিয়ে যাই। তো একটা শালগ্রাম নিয়ে সেবা করতে লাগলেন। একদিন এক শেঠ বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে কিছু গহনা, পোশাক, বাঁশি, নুপুর, মুকুট সব দিয়েছে। গোপাল ভট্ট গোস্বামীকে যথারীতি দিয়েছে। তিনি চিন্তা করলেন, হায় রে, আমি এই মুকুট কেমন করে পরাবো, কার হাতে বাঁশি দেবো, আমার তো শালগ্রাম গোল, কী করে বাঁশি পরাবো, কী করে ড্রেস পরাবো। যদি বিগ্রহ হতো, বিগ্রহ ছবিটা দাও, রাধারমণের ছবিটা, তাহলে তাহলে আমি তাকে সাজাতে পারতাম। কিন্তু ইনি তো শালগ্রাম, কি করে সাজাবো। ভক্তের সকল ইচ্ছা ভগবান পূর্ণ করেন, সকল ইচ্ছা কৃষ্ণ পূর্ণ করেন। শুদ্ধ ভক্তের ইচ্ছা যেহেতু হয়েছে বিগ্রহ, তখন রাত্রিবেলা তিনি ঝুড়ি চাপা দিয়ে শয়ন দিয়েছেন। ঝুড়ি চাপা দিয়ে যখন শয়ন দিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠে যমুনায় স্নান সেরে যখন আসলেন, গোপাল ভট্ট গোস্বামী ঝুড়ি খুলেছেন, দেখছেন যে সেখানে শালগ্রাম নেই, সেখানে প্রকটিত হয়েছে রাধা রমন। এই বিগ্রহকে বলা হয় স্বয়ম্ভু বিগ্রহ। শ্রী শ্রী রাধা রমন লাল কি। ব্রজে অনেক বিগ্রহ ছিল, সব বিগ্রহ জয়পুরের রাজা মানসিং নিয়ে চলে গিয়েছিলেন মুসলমানদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য, কিন্তু এই বিগ্রহ যায়নি। এত ছোট্ট বিগ্রহ, তাকে ভক্তরা লুকিয়ে রেখেছিল, নিয়ে যেতে হয়, খুব ছোট্ট। পাছে চিনতে না পারে গোপাল ভট্ট গোস্বামী, তাই পিঠের দিকে উঁচু হয়ে আছে শালগ্রামটা। যেরকম কারোর টিউমার হয়, পিঠে যদি টিউমার উঁচু হয়ে থাকে, এরকম শালগ্রাম পেছনে উঁচু হয়ে আছে। শালগ্রাম থেকেই প্রকট হয়েছে। বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। রাধারমনজি আবির্ভূত হলেন। ব্রজে বৃন্দাবনে যদি যান কখনো, রাধারমনজিকে অবশ্যই দর্শন করবেন। আমরা দুর্গাপুরে চেষ্টা করি রাধারমণের মতো শ্রী রাধা মদন মোহনের সেবা প্রদান করতে, নানান রকমের নিত্য নতুন। রাধারমন তো খুব ছোট, তা বাচ্চারা একঘেয়ে জিনিস পছন্দ করে না, সবসময় নিত্য নতুন পছন্দ।
তো এই রাধারমণের আজ আবির্ভাব তিথি। এইভাবে রাধারমণ লাল আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন। আজকে শ্রীনিবাস আচার্যের আবির্ভাব তিথি। গৌড়ীয় বৈষ্ণব জগতে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু চলে যাওয়ার পর তাদের অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো 3 জন আচার্য এসেছিলেন। মহাপ্রভুর প্রকাশ হচ্ছেন শ্রীনিবাস আচার্য, নিত্যানন্দ প্রভুর প্রকাশ হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর, আর অদ্বৈত আচার্য প্রভুর প্রকাশ হচ্ছেন শ্যামানন্দ প্রভু। এই শ্রীনিবাস আচার্য তিনি এই বন বিষ্ণুপুরে রাজা বীর হাম্বিরকে দীক্ষা প্রদান করেছিলেন এবং তাকে মাধ্যম করে বহু জায়গায় প্রচার করেছিলেন। এখনো শ্রীনিবাস শ্রীপাঠ এই বিষ্ণুপুরে আছে, সমাধিও আছে সেখানে শ্রীনিবাস আচার্যের। আর আজকে গৌর পার্ষদ পরমেশ্বর দাস ঠাকুরেরও আজ তিরোভাব তিথি। ভক্তি রত্নাকর গ্রন্থে উল্লেখ রয়েছে তিনি হুগলি জেলার আটপুর গ্রামে জাহ্নবা দেবীর নির্দেশে রাধা গোপীনাথের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। আটপুরে এখনো ওনার পরিবার রয়েছে, সেই পরিবার এখনো সেবা চালাচ্ছেন। সেখানে 2টি বকুল গাছ এবং কদম্ব গাছের মাঝখানে এক অপূর্ব সুন্দর স্থানে পরমেশ্বরী ঠাকুরের সমাধি রয়েছে এবং তার উপরে একটি তুলসী মঞ্চ রয়েছে। কথিত আছে যে সেই কদম্ব গাছে প্রতি বছর একটি মাত্র কদম্ব ফুল ফোটে, তা দিয়ে শ্রীবিগ্রহের শ্রীচরণে পূজা সম্পাদন করা হয়। এইভাবে বৈশাখী পূর্ণিমার দিন পরমেশ্বরী ঠাকুর তিরোভাব হয়েছিল। এই সমস্ত আজকে মহান মহান তিথি সমাহার। আপনারা দিব্য সৌভাগ্য লাভ করছেন শ্রী রাধা মদন মোহনের এই সেবা সৌষ্ঠব দর্শন করে এবং নিজের হাতে সেই সেবা অংশগ্রহণ করে। তো আসুন, আজকে আমাদের এখানে বিরাম দিচ্ছি। আপনারা সকলে বিকেল 4টের মধ্যে চলে আসুন এবং আজকের এই দিব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজের জীবনকে ধন্য ধন্য করুন। হরে কৃষ্ণ।